সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস পার্ট 2। পার্ট 1 এ আমাদের 5টা নিয়ম আলোচনা করা হয়েছিল। 5টা নিয়ম খুব গুরুত্বপূর্ণ ছিল, আর আজকে আমাদের বাকি 5টা নিয়ম আমরা আলোচনা করছি। তো এই 10টা নিয়ম আমরা আয়ত্ত করতে পারলে, একটু ধারণা থাকলে, আমরা আশা করি অধিকাংশ সেন্টেন্স কানেক্টর গুলো অ্যান্সার করতে পারবো। খুব সহজ, একটু মিনিং করতে পারলেই হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের বলছে কি, কোনো কিছুর উপর জোর প্রদান করতে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। কোনো বিষয়ের উপর আমরা জোর প্রদান করে বলতে গেলে আমরা এই শব্দগুলো থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমরা কোনো ঘটনা যখন বলি, তখন বলি কি, আসলে আমি তো অনেক সময় আমতা আমতা করার পরে আসলে আমি এই বিষয়টা ভালোভাবে জানি না। এর আগে পড়া ধরলাম, ওর মতন একটু শুরু করে অনেকটা গল্প বললো যে হ্যাঁ তারপরে যে ভাই আমি আসলে কালকে আমি পড়াটা পড়িনি, বাসায় ছিলাম না। তাহলে মূল বিষয়টা আমরা এবার একটু ক্লিয়ার করে বলতেছি। সেটা বলতে গেলে আমরা কি আসলে কথা বলি, প্রকৃত পক্ষে আসলে সেটা হলো কি ব্যবহার করতে পারি আমরা, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, এগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারবো। একই জায়গায় যে কোনো একটা বলতে হবে, বুঝছো? 7 নম্বর বলছে, কোনো বিশেষ ব্যক্তি বা বিষয়কে আলাদাভাবে উল্লেখ করতে, কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বিষয়কে আলাদাভাবে উল্লেখ করতে আমরা কি ব্যবহার করতে পারি, পার্টিকুলারলি বা স্পেশালি। বলে স্পেশাল আইটেম ফর স্পেশাল পার্সন, বলে না যে বিশেষ ব্যক্তির জন্য বিশেষ আলাদা করে রাখো, আমার স্পেশাল গেস্ট আছে কিছু, বলে না এরকম। তো এরকম আমাদের বিশেষ অনেকগুলো, আমাদের কাছে স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট আছে এখানে, বা আমরা বর্তমানে আমাদের আবার করোনা বেড়ে যাচ্ছে, আমরা বলতে পারি কি যে করোনা ভাইরাস মানুষের জন্য বেশি ক্ষতিকর, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী বা যারা হার্টের রোগী, এদের জন্য বেশি ক্ষতিকর। হার্টের রোগী, ডায়াবেটিক যারা আছে অনেক বেশি। তাহলে এখানে আমরা সকল মানুষের ছাড়া ওদেরকে আবার কিন্তু একটু আলাদা জোর দিয়ে বলতেছি, আলাদাভাবে বিশেষ করে বলা হচ্ছে। কথা বুঝছো? তার মানে আমরা এরকম কোনো বিষয় বা আলোচনা যখন থাকবে, তখন তার ভিতর যখন আমরা বিশেষ করে এরকম কাউকে কিছু বলবো, তখন এটা ব্যবহার করবো। কোনো ঘটনার পরিসমাপ্তি, 8 নম্বরে বলছে, কোনো ঘটনার পরিসমাপ্তি বোঝাতে, পরিসমাপ্তি মানে শেষ, কোনো বিষয় শেষ নামাতে আমরা যখন উপসংহার লিখি কোনো কিছু, তখন শেষের দিকে যে পরিশেষে বলতে পারি, অবশেষে বলা যায়, এরকম আমরা কোনো কথা বলি না বাংলায়। এই কথাগুলো আমরা যখন কোনো প্যাসেজে আসবে, তখন আমরা কি বলবো, ইন কনক্লুশন, ইন ব্রিফ, সংক্ষেপে আমরা বলতে পারি কিনা, ইন সামারি মানে কি সারাংশ বা সর্বশেষ, সংক্ষিপ্ত সারে বলতে পারি কিনা, টু কনক্লুড বা টু সাম আপ, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো কখন, কোন প্যাসেজের শেষের দিকে এগুলো ব্যবহার করবো। কোনো ঘটনার উপর গুরুত্ব আরোপ করতে, কোনো ঘটনার উপর গুরুত্ব, মানে আমাদের এখানে দেখো এই কয়েকটা নিয়ম কিন্তু প্রায় সেম ক্যাটাগরি। কোনো কিছুর উপর জোর প্রদান মানে ওটাও গুরুত্ব, আবার কোনো বিশেষ ব্যক্তির উপর আলাদাভাবে উল্লেখ মানে এটাও সে আলাদা জোর করে করবো। এবারে হলো কোনো ঘটনার উপর গুরুত্ব আরোপ করতে, মোস্ট ইম্পর্টেন্টলি, প্রাইমারিলি, ওভারঅল, বেসিক্যালি। তার মানে আমরা এখানে যেটা ব্যবহার করছি, এখানে আমাদের প্রায় সেম জিনিস। আমরা অনেক সময় দেখবো এটা ওইটা কোনো পার্থক্য নেই, সব একই রকম হয়ে যাচ্ছে। তারপরে আমরা একটু আলাদা করে দিলাম, এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। কোনো বিষয় আলোচনার পরে কোনো সিদ্ধান্ত নিতে, এখন আমাদের একটা বিষয় আলোচনা হইলো, এই সিদ্ধান্ত আমরা অনেকক্ষণ আজকে মনে করে আলোচনা করলাম যে আমাদের পরীক্ষা হচ্ছে 24 তারিখ থেকে। দুই পরীক্ষার নাম্বার একসাথে টোটাল করা হতে পারে। পরীক্ষায় যারা ফেল করবে 10-এ, তাদেরকে টেস্ট পরীক্ষায় মানে অ্যালো করা হবে না, টেস্ট পরীক্ষা দিতে হবে না, এরকম আমরা অনেকগুলো বিষয় আলোচনা করার পরে, সুতরাং আমাদের এখনই উচিত ভালো করে মনোযোগ সহকারে পড়া। তাহলে এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, এত আলোচনা করার পর এইরকম যখন আমরা সিদ্ধান্ত নেব কোনো বিষয় সম্পর্কে অনেক আলোচনা করার পরে, তখনই আমরা সো বা দেয়ার পর বলবো। আমরা চিঠি লিখি, কিন্তু চিঠিতে শেষে বলি, অতএব জনাবের নিকট আমার একান্ত প্রার্থনা, বলি না? এর আগে কিন্তু আমরা মূল বিষয়গুলো বলতেছি যে আমি 3 দিন আসতে পারিনি বা আসতে পারবো না, বা বাসায় অসুবিধার কারণে, এরকম তোমরা কিন্তু স্যারের কাছে আবেদন পত্র লেখো, দরখাস্ত লেখার পরে শেষে এসে বলো, অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, এরকম আমরা বলি। তাহলে এটা কখন ব্যবহার করবো, সো বা দেয়ার পর। এগুলো আবার আমরা কারণ প্রকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করে আসছি গত দিন। তো এখান থেকে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে একটু বুঝি এখান থেকে কোন কোন নিয়মগুলো আমরা ব্যবহার করতে পারি। এভরি স্টুডেন্ট হ্যাজ টু কাম অ্যাট 5 PM, প্রত্যেক শিক্ষার্থীকে আসতে হবে 5টার মধ্যে। গ্যাপ দিয়ে বলছে রিনা হ্যাজ টু কাম বিফোর 5 PM,
রিনাকে 5টার পূর্বে আসতে হবে। তা রিনাও একজন স্টুডেন্ট, তাহলে এই সকল স্টুডেন্টের ভিতরে বিশেষ করে একটু জোর দিয়ে আলাদাভাবে একটু আলাদা করে বলছে না, সে আলাদা মানে কি স্পেশাল, স্পেশাল মানে কি আলাদা, পার্টিকুলারলি। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি স্পেশালি বা পার্টিকুলারলি, যে কোনো একটা। আর বানানগুলো পড়বা সুন্দর করে। ট্রি হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদেরকে অনেক ভাবে সহযোগিতা করে। ইট গিভস আস অক্সিজেন, এটা আমাদেরকে অক্সিজেন দেয়, ফুড দেয়, শেড দেয়, আরো ইত্যাদি ইত্যাদি হাবি জাবি দেয়। এবার বলছে কি এখন আমাদের উই মাস্ট প্লান্ট মোর ট্রিজ, আমাদের অবশ্যই মোর ট্রিজ প্লান্ট করতে হবে, অনেক গাছ রোপণ করতে হবে। তাহলে কি করতে করা উচিত এখানে আমরা সো দেয়ারফর, যে গাছ আমাদের এই করে ওই করে ওই করে ওই করে, তাই আমাদের উচিত আমাদের অনেক গাছ রোপণ করা। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলছিলাম নট টু ইনভাইট রাসেল, রাসেলকে ইনভাইট না করতে বলছিলাম। হি ইজ এ উইকেড পারসন, আসলে তিনি একজন দুষ্ট ব্যক্তি। ও হয়তো এসে একটা মনে করো অকারেন্স করে চলে গেছে, আমি আগে নিষেধ করছিলাম, তাই না? তো এখানে কি হবে তাহলে, আমরা এখানে লিখতে পারি ইনফ্যাক্ট বা অ্যাকচুয়াল লিখতে পারি। এখানে আমরা এখানে আবার লিখতে পারি গতদিন, ওটা দিতে পারি বিকজ করেছিলাম গতদিন, সেটাও দিতে পারি, বিকজ সিন্স অ্যাজ, যে কোনো একটা দিতে পারি। বলো।